উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই ছিল চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সন্দ্বীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা চট্টগ্রামের পথে। ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপের বাসিন্দাদের। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেরি চলাচল। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চারপাশে জলরাশি ঘেরা মাত্র 750 বর্গ কিলোমিটারের এক টুকরো ভূখণ্ড সন্দ্বীপ। এই অঞ্চলের প্রায় 4 লাখ বাসিন্দার যাতায়াতের জন্য রয়েছে কুমিরা, গুপ্তছড়া সহ 6টি নৌপথ। একমাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এতদিন। পাশাপাশি স্পিডবোট, কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো, ঘটত অনেক দুর্ঘটনা। ফেরি চালু হওয়ায় এসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দ্বীপের বাসিন্দারা। নতুন এই ফেরি সার্ভিস চালু হওয়ার পর সন্দ্বীপের কৃষি, অর্থনীতি ও পর্যটন বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা স্থানীয়দের। এখানে পর্যটন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা আশা করি এর মাধ্যমে সন্দ্বীপবাসী অনেক উপকৃত হবে। একটা বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে আমরা যে অবস্থায় আসছি, এটা আরও অব্যাহত থাকলে সন্দ্বীপবাসী খুব খুশি হবে। এখন এই ফেরি চলাচলের কারণে ওই পণ্যের দাম কমবে। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত খুশির দিন। এই দিনের অপেক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এরপর ফেরিঘাট উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তাদের সাথে ছিলেন আরও 4 উপদেষ্টা এবং উপদেষ্টার 2 বিশেষ সহকারী। আমি ভাগ্যবান, আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছেন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য। সন্দ্বীপের জনগণের স্বতঃস্ফূর্ত সহায়তা ছাড়া এত অল্প সময়ে কোনোভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হতো না। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস। এরপরে সম্ভব হবে না এই পরিচালনা, তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা ফ্রি ট্রাক দেব। সেখানে আপনি এত দাঁড়িয়ে আসতে পারবে না, কিন্তু লোকজন চলমান আসবে। ফেরিতে ধরন ভেদে যানবাহনের ভাড়া নির্ধারণ করেছে বিআইডব্লিউটিসি। উদ্বোধনের দিন থেকে পরবর্তী 8 দিনের একটি সময়সূচিও প্রকাশ করেছে বিআইডব্লিউটিএ। উদ্বোধনের প্রথম 3 দিন উভয় দিকে 2 বার করে ফেরি চলাচল করবে। এরপর থেকে দিনে 1 বার করে ফেরি চলাচল করবে। জোয়ার ভাটার সময় অনুযায়ী ফেরি ছাড়ার সময়ও পরিবর্তিত হবে। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।